আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট কেক। এই কেকটা আমি 4টা ডিম দিয়ে করেছি এবং সম্পূর্ণ এই কেকটি 2 পাউন্ডের। আর এই কেকটি খুবই সহজভাবে চুলায় তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সহজ টিউটোরিয়ালটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমে দেখে নেই এই সুন্দর কেকটা তৈরি করার জন্য আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর আপনারা যদি গ্রামের মাপটা দেখতে চান তাহলে স্ক্রিনে লক্ষ্য করতে পারেন। আমি কাপের মাপটা বলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে মালয়েশিয়ান কোকো পাউডার আমি ইউজ করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে লবণ। আমি হাফ টেবিল চামচ দিয়ে 2 বারে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে আমি চেলে নিচ্ছি। অবশ্যই কেক তৈরির ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। এখন আমি এটাকে মিশিয়ে একটা সাইডে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিম ভেঙে নিয়েছি। আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে তখন আমি এখানে ধাপে ধাপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে দিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিট এভাবে বিট করেছি। যখন 6 থেকে 7 মিনিট বিট করতে করতে এভাবে একদম ক্রিমের মতো হয়ে যাবে আর আমি গোল করে দেখিয়ে দিচ্ছি, এই গোলটা সাথে সাথে মুছে যাবে না, তখন বুঝতে হবে এটা আপনার পারফেক্ট হয়েছে। তো এই গোলটার সাথে সাথে মুছে যাচ্ছে না। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ থেকে একটু কম চকলেট ইমোশন। এখানে এই বোতলের এখানে যে ইমোশনটা দেখতে পাচ্ছেন 120 টাকা দিয়ে আমি এটাকে কিনেছি। আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। তবে আপনারা চাইলে চকলেট ইমোশনটা একদম স্কিপ করতে পারেন, শুধুমাত্র চকলেট এসেন্সও দিতে পারেন। এবং দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল দিয়ে আরও 30 সেকেন্ড বিট করে নিয়েছি। তো এখানে 30 সেকেন্ড বিট করে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো আমি ধাপে ধাপে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো অল্প করে দিয়ে একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে, এতে করে কেকটা আপনার চুপসে যাবে না। তো শুকনো উপকরণগুলো দিয়ে আমি খুবই আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিয়েছি আর একদিকে ঘুরিয়ে এখন একটি বাটিতে আমি এরকম বড় সাইজের একটা চামচ দিয়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমি এখানে কুসুম গরম পানি আরও 2 টেবিল চামচ। আর যদি চকলেট কেকের টেস্ট অনেক গুণ বাড়াতে চান এই দুধটা ইউজ করতে পারেন, না হলে 2 টেবিল চামচ কুসুম গরম পানিও দিতে পারেন। দিয়ে আমি এভাবে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর চকলেট ইমোশনের কারণে এই কেকের টেস্ট এবং ফ্লেভার দুটি খুবই বহুগুণে বেড়ে যায়। এখন এখানে আমি 9 ইঞ্চি সাইজের একটি মোল্ডে একটা কাগজ বিছিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে ব্যাটারটাকে দিয়ে আমি হালকা ট্যাপ করে চুলায় বেক করব। তো চুলায় বেক করার জন্য একটা হাঁড়ি আমি আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তো এখন একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 40 মিনিটের জন্য অপেক্ষা করব। আর এই পর্যন্ত চুলার আঁচটা একদম লোতে। তো আমি এখানে 40 মিনিট পরে কেকটাকে চেক করে মোটামুটি ঠান্ডা করে নেব। তো যখন কেকটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। অবশ্যই কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন কেকের উপরের কাগজটাকে আমি ফেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটুকু সফট হয়েছে। এখন একটি নাইফ দিয়ে আমি এই কেকটাকে 3টি লেয়ারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4টি লেয়ারেও কেটে নিতে পারেন। তো আমি 3টি লেয়ারে একইভাবে কেটে নেব। সো কেক স্লাইস করাতে আমি একদম কাঁচা, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখন আমি একটি বোর্ডে একটা স্লাইস দিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পানি এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে একটি সুগার সিরাপ তৈরি করেছি। দিয়ে দিচ্ছি আমি হুইপ ক্রিম। এখানে যে ক্রিমটা আমি ব্যবহার করছি এই ক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। দিয়ে কেকের আরেকটা স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কেকের চারো সাইডটাকে একদম সমানভাবে ক্রাম কাটিং করে নিচ্ছি। প্রথমে এভাবে ক্রিম দিয়ে ক্রাম কাটিং করে নিলে কেকের ফিনিশিংটা আনতে যেমন সহজ হবে এবং গুড়ি গুড়ি ভাবটাও তেমন বেশি আসবে না। তো এভাবে প্রথম ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে কভার করে নিলাম।
নিয়ে একটি পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে এভাবে আমি টান টান টেনে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এবার ফিনিশিং আনতে পারেন। তো আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। এখন একটি নাইফ দিয়ে প্রথমে আমি ক্রিমটাকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। তো যখন ক্রিমটাকে সমানভাবে আমি লাগিয়ে নেব, তখন আমি এখানে একটি শক্ত কাঠ দিয়ে এভাবে টেনে টেনে একটা ফাইনাল ফিনিশিং এনে নেব। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে, আর একদম জোরে জোরে করলে কিন্তু ক্রিমটা কেকের উপর থেকে কাঠের উপরে এসে যাবে। এখন আমি আলতো হাতে কেকের উপরে একটা ফিনিশিং এনে নেব। তবে কেকের উপরে এত বেশি ফিনিশিং আনবো না, যেহেতু আমি গানাশ তৈরি এখানে ব্যবহার করব। তো এভাবে টেনে টেনে যখন একটু সমান হয়ে যাবে, তখন এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আর একটা পাইপিং ব্যাগে সেই গানাশটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ চকলেট এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ক্রিম, মানে হুইপ ক্রিম। তো দিয়ে এই গানাশটা তৈরি করেছি। তো কেকের চারো সাইডে এভাবে আমি টেনে টেনে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। তো গানাশটা আমার দেওয়া হয়ে গেলে কেকের উপর দিকেও আমি চকলেট গানাশটা দিয়ে এভাবে বোর্ডকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চকলেটটাকে একটু সমান করে নেব। নেওয়ার পরে একটি নাইফ দিয়ে টেনে টেনে আমি চকলেটটাকে সমান করে বসিয়ে দিচ্ছি। তো সমান করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি একটি 2D নজেল দিয়ে ফুল এঁকে নিচ্ছি। আর আপনারা অবশ্যই কেকটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। যেহেতু আমার অর্ডারের কাজ ছিল আর খুবই তাড়া ছিল, তাই আমি কেকটাকে বেশি সময় ফ্রিজে রাখতে পারিনি, তাই আমার কেকের উপরের ক্রিমটা একটু উঠে যাচ্ছে। তো এখন আমি 2D নজেল দিয়ে এই ফুলগুলো নিচের দিকেও এঁকে নিচ্ছি। অবশ্যই নিচের দিকে বর্ডার দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এভাবে টেনে টেনে আমি বর্ডার এঁকে নিলাম। অফ ক্যামেরায় আমি নামটা লিখে নিয়েছি, যেহেতু নাম লেখাতে আমি কাঁচা। তো এখন একই নজেল দিয়ে আমি এভাবে উপর দিকে একটি চাপ দিয়ে কিছুটা ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল এঁকে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো ফুলগুলো এঁকে নিয়েছি। এখন কিছুটা লাল চকলেট দিয়ে আমি এখানে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে চেরিও দিতে পারেন। যাদের হাতের কাছে চেরি নেই তারা এভাবে চকলেট দিয়ে সাজাতে পারেন। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই সহজ টিউটোরিয়ালটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।